ওয়েট ওয়েট ওয়েট, এই যে যে সকল আপুরা বাবার বাসায় আছো, খাচ্ছ দাচ্ছ, লেখাপড়া করছো, ঘুমাচ্ছ, ইচ্ছে হলেই মার কাছে টাকা চেয়ে বাইরে যাচ্ছ, ফ্রেন্ড সার্কেলদের সাথে আড্ডা করে আসছো, তারা একটু একটা জাস্ট 2টা মিনিট আমার সামনে বসো, তারপর আমার 2টা কথা শুনে চলে যাও। হ্যাঁ, তোমাদেরকে বলছি, আমার ভিডিওটা আজকে তোমাদের জন্য। এই যে তোমরা খাচ্ছ দাচ্ছ আর গান গাচ্ছ, মুঝে সাজন কে খরচানা হে, মুঝে সাজন কে খরচানা হে, মায়ের শাড়ি পরে মাথায় দিয়ে টিপ পরে এই যে আয়নার সামনে গিয়ে ঢং ঢাংগুলো করছো। হ্যাঁ, তোমাদের উদ্দেশ্য বলছি, শোনো, সাজানের বাসায় কিচ্ছু নাই। তোমার সাজান চাকরি করবে অথবা ব্যবসা করবে, তুমি সারা দিন বাসা পরিষ্কার করার দায়িত্বে নিয়োজিত থাকবে, কেয়ারটেকার, বাসার দেখাশোনা করবে, বাসা পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবে। রাত্রেবেলা তোমার সাজান জি বাসায় আসবে, তুমি গরম গরম রান্না টান্না করে ডাইনিং টেবিলে খুব সুন্দর যত্নে খাওয়াবা। তারপর তোমার সাজান গিয়ে ড্রয়িং রুমে বসে পায়ের উপরে পা দোলাবে আর ফেসবুক করবে। হ্যাঁ, আর তুমি ওই সময় ওই ডাইনিং টেবিল ক্লিন করবা। তারপর এই দুপুর থেকে রাত্রি পর্যন্ত তোমার রান্না বান্না খাওয়া দাওয়া যত থালাবাটি হলো সেগুলো রান্নাঘরে গিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাত 12টা বাজবে, তোমার সাজান গিয়ে এসি ছেড়ে শুবে, আর তুমি পা টিপে টিপে তোমার সাজানকে ঘুম পাড়ায় দিবে। যা আছে তোমার, যেখানে আছো তোমার বাবার বাড়ি সেখানেই আছে, তোমার সাজানের ঘরে কিচ্ছু নাই, ইভেন সাজানো নাই, বুঝলা? সাজানো দেখবা ফেসবুকে নানাজনের সাথে আছে, অথবা ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি নিয়ে আছে, তোমার অস্তিত্ব কোথাও নাই। সুতরাং যা আছো যেমন আছো খুব শুকুর আলহামদুলিল্লাহ, 2 রাকাত নফল নামাজ পড়ো, নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করো, আর ওসব মনের মধ্যে মুঝে সাজন কি খরচানা হে এই রিংটোন বাজানো না বন্ধ করো।